আমরা সবাই বলি অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, কিন্তু আজ আমি তিনটে এমন রোগের কথা বলবো যা কোনো ডাক্তারের খাতায় নেই, কিন্তু এই তিনটে রোগেই আজকের সমাজ আর মন দুটোই শেষ হয়ে যাচ্ছে। আর শেষে দেব এমন কিছু সমাধান যেটা উল্টো সমাধান, যেটা কেউ বলবে না। তো রোগ নাম্বার 1 হচ্ছে পারফর্ম করার ক্লান্তি। ঠিক আছে, আগে মানুষ বাঁচতো, এখন মানুষ পারফর্ম করে। যেমন ফেসবুকে সুখী কাপল হওয়ার পারফর্ম, ইনস্টাগ্রামে নিজের রিচ লাইফস্টাইল প্রদর্শন করার একটা প্রবণতা, অফিসে আমি খুব বিজি, কাজকর্মে প্রচন্ড বিজি, এরকম একটা পারফরমেন্স। 24 ঘন্টা অভিনয় করতে করতে নিজের আসল মুখটাই ভুলে গেছি। ফল কি হচ্ছে? ভিতরে আমরা ফাঁকা। ঠিক আছে। রোগ নাম্বার 2 হচ্ছে ওপিনিয়নের নেশা। আগে মানুষ কাজ করত, এখন মানুষ কি করে? ওপিনিয়ন দেয়। ঠিক আছে, রাজনীতি নিয়ে, সিনেমা নিয়ে, অন্যের জীবন নিয়ে। আঙ্গুল দিয়ে জাজ করা কিন্তু খুব সহজ, কিন্তু নিজের জীবন ঠিক করা অ্যাকচুয়ালি কঠিন কাজ। ঠিক আছে। তো ফল কি হচ্ছে? সমাজে শুধু তর্ক বিতর্ক। ফেসবুক করলে কি দেখছেন? শুধু মানুষের ওপিনিয়ন। ঠিক আছে, আর তর্ক বিতর্ক। তো এর কিন্তু কোনো সমাধান নেই। আর রোগ নাম্বার 3 হচ্ছে ফিউচারের ইএমআই। আচ্ছা, আমরা কি বর্তমানে সত্যি বাঁচছি? আমরা ফিউচারের ইএমআই ভরে যাচ্ছি। 5 বছর পর বাড়ি কিনবো, ছেলে বড় হলে একটু শান্তি পাবো, আজকের চা, আজকের রোদ, আজকের হাসি, এগুলো কিন্তু সব সাইডে রাখছি। যার ফলে কি হচ্ছে? আজকেও অশান্তি, কালকেও অশান্তি। ঠিক আছে। তো এই যে 3টে রোগের কথা বললাম, এর কারণে আরো আবার 3টে মানসিক রোগের সৃষ্টি হচ্ছে। মানে এটা তো রোগ, ঠিক আছে, এবার এটার জন্য যে একটা ফল ভুগতে হয় সেটা কি কি সেটা জানবো। তো প্রথম মানসিক রোগ হচ্ছে নামনেস, মানে অনুভূতি মরে যাচ্ছে। ঠিক আছে, কোনো একটা খারাপ খবর দেখে কষ্ট হয় না, কারোর কান্না দেখে জল আসে না, কারণ 24 ঘন্টা আমরা স্ক্রল করেই যাচ্ছি, নানা রকম ঘটনা দেখে দেখে ব্রেন আমাদের হ্যাং হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? একটা ইমোশনাল নামনেস চলে আসছে। ঠিক আছে। 2 নম্বর মানসিক রোগ হচ্ছে ডিসিশন ফেটিক, সিদ্ধান্ত নিতে না পারা। সকালে কি পরবো আর রাতে কি খাবো, সব কিছুতে 100টা অপশন। ঠিক আছে, ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে ব্রেন ক্লান্ত হয়ে যাচ্ছে, ফলে বড় সিদ্ধান্ত নেওয়ার শক্তিই থাকে না। আর 3 নম্বর মানসিক রোগ হলো ইনভিজিবল কম্পিটিশন, অদৃশ্য দৌড়। কেউ দৌড়াতে বলেনি, কিন্তু আমরা সবাই দৌড়াচ্ছি। ওর থেকে ভালো বাড়ি, ওর থেকে ভালো প্যাকেজের চাকরি। এই অদৃশ্য দৌড়ে জিতলেও কিন্তু শান্তি নেই, আর হারলেও শান্তি নেই। ঠিক আছে। তাহলে এই যে 3টে রোগের কথা বললাম, এবং তার থেকে যে আরো 3টে মানসিক রোগ সৃষ্টি হচ্ছে, তো এর সমাধান কি? ঠিক আছে, সবাই বলবে মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে। হ্যাঁ, সেগুলো আছে একদিকে, কিন্তু আজকে আমি 3টে উল্টো সমাধান বলবো। তো সমাধান 1 হচ্ছে পারফর্ম করাটা পুরো বন্ধ করে দিন, বোরিং পার্সন হয়ে যান। 1 সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু পোস্ট করবেন না। এটা আমি নিজে করে দেখেছি। কাউকে বলবেন না আপনি লাইফে কি করছেন, কত বিজি আছেন। বাড়িতে বসে বসে শুধু বোরিং কাজ করুন, দরকার পড়লে বাসন মাজুন, কাপড় কাচুন। যখন বোর হয়ে যাবেন না, তখন আপনার যে অরিজিনাল আমি সেটা উপরে বেরিয়ে আসবে। সমাধান 2 হচ্ছে ওপিনিয়ন দেওয়া 1 সপ্তাহের জন্য পুরো বন্ধ করে দিন। প্রশ্ন করুন, বলুন যে এই বিষয়ে আপনার কি বক্তব্য, কিন্তু নিজের ওপিনিয়ন রাখবেন না। কাউকে জ্ঞান দিতে যাবেন না। ঠিক আছে, শুধু শুনবে, কোনো তর্ক বিতর্ক কিচ্ছু না। ঠিক আছে, দেখবেন সম্পর্ক 10 গুণ ভালো হয়ে যাবে। মোটামুটি এটা 1 মাস করে দেখুন। আর সমাধান 3 হচ্ছে ফিউচারের যে ইএমআই, ওটা বন্ধ করুন। মানে ভবিষ্যতের কথা চিন্তা ছেড়ে দিন, বর্তমানে বাঁচুন। অন্তত 5 থেকে 10 মিনিট না, বর্তমানে থেকে বাঁচুন। আপনি চা খাচ্ছেন, তো চাটার সম্পূর্ণ স্বাদ নিন। ঠিক আছে, প্রতিটা সিপ অনুভব করতে করতে খান। খাবার খাচ্ছেন, খাবারের স্বাদ নিতে নিতে খান। ঠিক আছে, বাগান করছেন, মনটা পুরোপুরি একাগ্র করুন সেই জায়গায়। আপনি খোলা আকাশের দিকে তাকিয়ে থাকুন, গাছের দিকে তাকিয়ে থাকুন, প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন। ঠিক আছে, মনটাকে বর্তমানে নিয়ে আসুন। ঠিক আছে, আজকে বাঁচতে শিখুন। আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো? যে আমরা সবাই ঠিক হতে চাই, সবাই ঠিক হতে চাই, কিন্তু আসল হতে চাই না। মানে যেটা অরিজিনাল আমি, সেটা হতে চাই না। তো সত্যি কথা বলতে এর থেকেই সমস্যা তৈরি হয়। আর সমস্যার যে নিবারণ, তার রাস্তা কিন্তু খুব একটা কঠিন না। তো পারফর্ম করুন, কিন্তু সবসময় শো অফ করা দরকার নেই সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, মাঝে মধ্যে পোস্ট অবশ্যই করতে পারেন। ঠিক আছে, একেবারে গায়েব হয়ে যাওয়াটাও ঠিক না। তবে হ্যাঁ, এটা এমন যাতে না হয় যে আপনি মানে শো অফ করতে পারছেন না, বা লোকের রিয়াকশন পাচ্ছেন না, মানে আপনার জীবনটা বেকার হয়ে গেল। আপনার মাইন্ডসেট যেন তার দ্বারা প্রভাবিত না হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
একটু কম বলবেন, বেশি করে শুনবেন। তাহলে দেখবেন যে আপনি বেশি কিছু শিখতেও পারছেন এবং লোকের সাথে সম্পর্ক ঠিক হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে বর্তমানে বাঁচুন। বেশি দেখুন, ফিউচার, অতীত আপনার হাতে নেই, পেরিয়ে গেছে। ফিউচারটাও আপনার হাতে নেই। বর্তমানে পারফরমেন্সটাই আপনার ফিউচার তৈরি করবে। তো বর্তমানে থাকো, যে একটা এম অবজেক্টিভ রাখো, ঠিক আছে, কিন্তু সেটার জন্য যেটা করার দরকার সেটা করো। আর বর্তমানে বাঁচো। বর্তমানের যে ছোট ছোট যে অনুভূতিগুলো রয়েছে, আনন্দগুলো রয়েছে, সামান্য খাওয়ার মধ্যে, চা খাওয়ার মধ্যে, হ্যাঁ, বিকেলে হাঁটার মধ্যে, কোনো বন্ধুর সাথে গল্প আড্ডার মধ্যে, ঠিক আছে, তো ছোট ছোট জিনিসের যে আনন্দগুলো রয়েছে সেগুলো উপভোগ করুন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনি জীবনটা সঠিকভাবে বাঁচছেন। না হলে দেখবেন মনে হবে একটা সময়ের পর, এত বছরের পর বছর পেরিয়ে গেলাম কিন্তু অ্যাকচুয়াল সুখ শান্তি কিছুই পেলাম না। এটা যাতে না হয়। তো এই 3টে যে মানসিক রোগের কথা বললাম, তার মধ্যে যদি একটিও আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা সেটা কমেন্টে স্বীকার করতে পারেন। এতে লজ্জার কিন্তু কোনো বিষয় নেই। এই 3টে রোগ কম বেশি সবার মধ্যে রয়েছে, কিন্তু আপনারা যদি সেটা রিয়েলাইজ করে স্বীকার করেন, তাহলে দেখবেন আপনারাই সেই রোগ থেকে মুক্ত হচ্ছেন। ঠিক আছে, তো কমেন্টে পারলে জানাতে পারেন। আর আমরা জেনারেলি আমাদের এই চ্যানেলে কোনো কমন ভিডিও বানাই না। এইরকম মানুষের বিভিন্ন যে সূক্ষ্ম সূক্ষ্ম সমাধান রয়েছে, সমস্যা রয়েছে, তার সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।